সায়নী ঘোষকে যদি আমরা সেলিব্রিটি প্রার্থী বলি তাহলে আমরা ভুল বলবো, কারণ আমরা দেখেছি যে বিগত 3 বছর ধরে তিনি যথেষ্ট পারদর্শিতার সঙ্গে দক্ষতার সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। তিনি তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং আমার মনে হয় যে শুধুমাত্র সেলিব্রিটি বলে তাকে দাগিয়ে দেওয়া এটা ঠিক নয়, কারণ তিনি যখন সংগঠন সামলেছেন সংগঠনের সঙ্গে পাশাপাশি তিনি অনেক 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 সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং সেই সাধারণ মানুষের অন্দর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। তো আমার মনে হয় যে সায়নী ঘোষ যাদবপুর লোকসভার ক্ষেত্রেও তার অন্যথা ঘটবে না এবং সেই সায়নী ঘোষের যে সেই স্বভাবসিদ্ধ আচরণ, মানুষের পাশে থাকা এবং অবশ্যই মানুষের জন্য কাজ করা সেটা থাকবে। এক্ষেত্রে তিনি অভিনেত্রী নন, তিনি আমাদের প্রত্যেকের ঘরের সেই মেয়েটি এবং আমাদের প্রার্থী, এবং আমরা চাই যে এরকমই একজন সাংসদ আমাদের কাছে আসুক যিনি সংগঠনটাও বোঝেন এবং মানুষকেও বোঝেন। এবারে ছাত্রনেতা দেবাংশু তিনিও প্রার্থী, তাহলে নতুন ইয়াং জেনারেশন কি তৃণমূলকে আলাদা করে? না, অবশ্যই এটা তো খুব ভালো বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদেরকে তুলে ধরছেন এবং এগিয়ে দিচ্ছেন। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরেও আমার পরবর্তী 3টে জেনারেশন তৈরি আছে যারা তৃণমূল কংগ্রেসেরই ব্যাটনটা ধরে নিয়ে যাবে, এগিয়ে যাবে। তো সেইটা উনি প্রমাণ করে দেখাচ্ছেন এবং এটা আমাদের কাছে গর্বের যে আমাদের যারা ছাত্র রাজনীতি করেছে বা যারা যুব রাজনীতি করেছে তারা এই সাংসদ হওয়ার মতো প্রার্থী হতে পারছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, আমাদের মোটিভেশন হবে, আমাদের বয়সী যারা রাজনীতি করছে বা আমাদের দেখে যারা রাজনীতি করছে। আমার মনে হয় প্রত্যেকের কাছে, নতুন সমাজের কাছে, নতুন ছাত্র যুবদের কাছে এটা একটা মোটিভেশন।